হ্যালো এভরিওয়ান। আজকে আমরা লিড কোডের ক্লাইম্বিং স্টেয়ার্স প্রবলেম সলভ করব। তো বেসিক্যালি এই প্রবলেমটা হচ্ছে, যদি ডেসক্রিপশনটা দেখি, ইউ আর ক্লাইম্বিং আ স্টেয়ারকেস, ইট টেক্স n steps to reach the top. Each time you can either climb 1 or 2 steps. তো আমাদেরকে একটা n ভ্যালু দিয়ে দিবে, আর আমাদেরকে বলা আছে যে একটা মানে ডেস্টিনেশন রিচ করার জন্য আমরা আইদার একটা কদম এক পা ফেলাতে পারবো বা 2 পা ফেলায় আগাইতে পারবো। তো দুইটা ওয়ে আছে। তো এখন, ইন হাউ মেনি ডিস্টিংক্ট ওয়েজ ক্যান ইউ ক্লাইম্ব টু দ্য টপ? ফর এক্সাম্পল, এখন যদি n = 2 দেয় আমাদের ইনপুট, তাহলে আমরা বুঝতে পারতেছি যে 1 + 1, যে আমরা এক পা আগাবো, তারপর আরেক পা আগাবো, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে একবারই 2 পা আগায় আমরা রিচ করবো n = 2। তাহলে আমরা দেখতে পারতেছি যে এখানে আসলে একটা বেস কেস বসে যাবে আমাদের। বেস কেসটা কি হবে আপনারা এই চিন্তা করে দেখেন একটু। দুইটা বেস কেস হবে। তাহলে একটা বেস কেস হচ্ছে n = 1 থাকলে আমার আউটপুটও হবে 1। আর যদি বেস কেস n = 2 থাকে, তাহলে আমার আউটপুট হবে 2। ঠিক আছে। আর এখানে আমরা এখন দেখতে পারতেছি যে ওয়ানটা ওয়ান কেমনে, কারণ একটা স্টেপ নিতে পারবো, একটা স্টেপ নিয়ে আগাইতে পারবো। টুটা হবে 1 + 1 স্টেপ অর 2 স্টেপ। ঠিক আছে, ফাইন। তাহলে আমার বেস কেস হবে ইফ n > 2, রিটার্ন n। এখন এই প্রবলেমটা হচ্ছে একটা ডাইনামিক প্রোগ্রামিং প্রবলেম। তো ডিপি প্রবলেম দেখে এখানে আমাদের একটা অ্যারে ইউজ করা লাগবে, যে অ্যারের ভিতরে আমরা আসলে আমাদের পুরা আমাদের সবগুলা মানে আমরা ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচ কেমনে নিই এটা আগে চিন্তা করি। যে আমরা ডাইনামিক প্রোগ্রামিং এ আমরা আগের স্টেপের ভ্যালু গুলা উপরে ফিউচারের ভ্যালু গুলো আমরা ডিসাইড করি। তো আগে অ্যারেতে যে ভ্যালু গুলো আগে স্টোর করা থাকবে বা ভ্যারিয়েবলে যে ভ্যালু গুলো আগে স্টোর করা থাকবে, ওই ভ্যালু গুলা কোনোভাবে কম্পিউট করে আমাদের ফিউচার ভ্যালু গুলা ডিটারমিন করা হয়। এখানে মিনিমাম ম্যাক্সিমাম থাকতে পারে, অ্যাডিশন সাবট্রাকশন থাকতে পারে, যেই যেই প্রবলেমের জন্য আসলে যেরকম রিকোয়ারমেন্ট। তো ইন দিস কেস আমরা একটা অ্যারে বানাবো। ফর এক্সাম্পল, আমার এখানে যদি আমরা এই এক্সাম্পল নিয়ে কাজ করি, n = 3, তাহলে অবশ্যই আমার অ্যারেটা হবে এরকম। ফার্স্ট ইন্ডেক্স অবশ্যই 0 বসবে। আর ওখানে আমাদের 3 ভ্যালুতে, এই ওয়ানে তো আমি দেখতে পারতেছি ওয়ানের জন্য আমার একটা স্টেপ লাগতেছে, 2 এর জন্য আমার 2টা লাগতেছে, 0তে 0ই থাকলো, আমার ফাইনালি 3 লাগতেছে। যেটা আসলে আমাদের এইখানে যে ভ্যালুটা থাকবে এটা হবে আমাদের ডিটারমিন্ড আউটপুট, মানে এই ভ্যালুটা আমাদের লাগবে। তো 3 এর ভ্যালুটা আমরা কম্পিউট করতে পারি। এখন এখানে যদি আমরা এক্সাম্পলে দেখি যে 1 + 1 + 1 3 রিচ করার এটা একটা ওয়ে আছে, আরেকটা আছে 2 + 1, এটা আরেকটা ওয়ে আছে, আরেকটা আছে 1 + 2, সরি 1 + 2 এটা একটা ওয়ে, আরেকটা আছে 2 + 1 এটা। আমরা দেখছি তিনটা ওয়ে আছে। এটা আমরা কেমনে রিচ করলাম? বেসিক্যালি এই দুইটা ভ্যালু অ্যাড করে এটা আমরা রিচ করলাম। তো ফাইন, আমরা অ্যারেটাকে কেমনে ডিক্লেয়ার করব? ইনিশিয়ালি আমাদের একটা আমরা বেসিক্যালি আমরা একটা অ্যারে, এখানে টপ ডাউন বা বটম আপ আছে। আমরা এখানে একদম বটম আপ থেকে, মানে একটা স্ক্র্যাচ অ্যারে থেকে আমরা এটাকে বিল্ড করে এটার মধ্যে ভ্যালু ঢুকাবো আর কি আমরা। তো বেসিক্যালি DP0 n+1, এটা যেটা করবে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল অ্যারে। বেসিক্যালি এটার কাজ হচ্ছে n+1 দিলাম, কারণ আমার অ্যারেতে আমার সাইজ 3 লাগবে। আমি যদি এখন n দিতাম তাহলে আমার এখানে জাস্ট আমার অ্যারেতে এখন এখানে 3 + 1 মানে হচ্ছে অ্যারে সাইজ 4 সাইজের একটা অ্যারে আমি বিল্ড করছি, তাহলে লাস্ট ইন্ডেক্স হচ্ছে আমার 3। কিন্তু আমি যদি এখন এখানে এখানে যদি এনটাকে যদি আমি যদি 3 দিতাম আর এখানে যদি +1 না দিতাম, তাহলে আমার অ্যারের দেখা যায় ইন্ডেক্স হয়তো 2, আমি এই 3 এর ভ্যালু ক্যালকুলেট করতে পারতাম না। এই কারণে যখন আমরা বিল্ড করি তখন সবসময় n+1 দিয়ে আমরা অ্যারেটাকে বিল্ড করি।
ইন ডাইনামিক প্রোগ্রামিং এর কেসে আর কি, যখন আমার আউটপুট ভ্যালুটা লাগবে একদম মানে n=3, মানে একদম ওই ইন্ডেক্সটা, তখন আমরা n+1টাকে বানাই লাস্ট ইন্ডেক্স। তো এখন যে অ্যারেটা আমি বিল্ড করতেছি, ইনিশিয়াল ভ্যালু সবগুলো হবে 0। এইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল অ্যারে। এইটার থেকে আমাদের টার্গেট হচ্ছে এটা রিচ করা। তো আমরা জানি যে অলরেডি আমার 1 আর 2 তো আমরা বুঝতেই পারতেছি বেস কেস থেকে আমরা পেয়ে যাচ্ছি। তো ওগুলোকে আমরা আগে ডিক্লেয়ার করবো এমনি আলাদা লাইনেই করি। dp1 = 1, এটা তো আমরা জানি। dp2 = 2 করে আমরা পরের ভ্যালুগুলা, তাহলে এই তিনটা ভ্যালু আমার ফিল আপ হয়ে গেল। এই জিরোটা এখানে ইনিশিয়ালি এমনি সবগুলোতে জিরো বসে যাচ্ছে। ওয়ানটাও আপডেট করে দিলাম, টুটাও আপডেট করে দিলাম। কোনটা বাকি থাকে, জাস্ট আমার এই 3 এর ভ্যালুটা ফিল আপ করা বাকি থাকে। তো ফর আই ইন রেঞ্জ 3 থেকে শুরু করব টিল n+1। n+1 বলতে বোঝাচ্ছে আমার 3+1 মানে 4। তো এটা আসলে ইন্ডেক্স 3-তে গিয়ে থামবে, কারণ এটার এই সিনট্যাক্স, এই নোটেশনের মানে হচ্ছে, কথার কথা, যদি আমার এখানে 5 থাকতো তাহলে আসলে এটা 4 পর্যন্ত যাইতো, 5টাকে নিত না। বা এখানে যদি 7 থাকতো তাহলে 6 পর্যন্ত ইটারেট করতো। তো এটা হচ্ছে এক্সক্লুডিং দ্যাট ভ্যালু ইটসেলফ বিফোর ইটস লাস্ট ভ্যালু। আমরা বেসিক্যালি ফর লুপ যেমন ইটারেট করি আর কি, আমরা লাস্ট ভ্যালুটাকে ইনক্লুড করি না। সো বেসিক্যালি n+1, তাহলে 3+1 মানে 4 তো আমরা 3 পর্যন্ত ইটারেট করবো। বাট ইন দিস কেস আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনিশিয়াল ভ্যালু 3, লাস্টের ভ্যালুটাও 3। তো আমাদের আসলে 3টাই দেখবে, আর আমাদের আর 4 5 বাট এখানে যদি আমার কথার কথা যদি যদি আমার 4 দেওয়া থাকতো, তাইলে আমার এখানে 3 এর পর আবার 4 গিয়ে চেক করতো। ইন দিস কেস হচ্ছে না, আমি ওই এক্সাম্পলটা পরে শো করবো। 4 থাকলে 5 থাকলে কি হইতো। তো এখন ফর আই ইন রেঞ্জ আমরা এখন দেখতে পারতেছি এই 3 এর ভ্যালুটা কেমনে হইলো, আপনারাই বলেন। এই ভ্যালুটা আর এই ভ্যালুটা প্লাস করে, এটা যদি ডিপিআই হয়, মানে dp3, এইখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আগের ভ্যালু আর তার আগের ভ্যালুটা প্লাস করলে আমরা রেজাল্টটা পাই। তো dpi-1 প্লাস dp-2। ওকে, এখন আমরা ফাইনালি যেটা রিটার্ন করে দিব, রিটার্ন dp_n। তো রিটার্ন dp_n, কারণ এই যে এটাই আমার রেজাল্ট হবে। তো dp_n হচ্ছে এই ভ্যালুটা। এখন কথার কথা, আমার যদি এখানে যদি 4 থাকতো বা 5 থাকতো, এইখানে বসবে না। যদি 4, এখানে যদি 5 থাকে, তাইলে আমরা দেখতে পাচ্ছি যে 2+3 হবে 5, 5+3 হবে 8। তাহলে 8টা এক্সাম্পল দেখার এখন মানে এটা ওভারকিল হয়ে যাবে। আমি n=4 থাকলে কি হবে আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। তো বেসিক্যালি n=4 থাকলে যেটা হবে, মানে আমি কোডে টাইপ করে দিই, n=4 থাকলে কয়েকটা ওয়ে আছে। তো 1+1+1+, এটা একটা ওয়ে হতে পারে 4 রিচ করার। 2+2 হতে পারে, 2+1+2 হতে পারে, 1+1+2 হতে পারে, 2, এটা 2+1+1 হবে, 2+1+1+2, 1+2+1। তো আমরা দেখতে পারতেছি এখানে পাঁচটা ওয়ে আছে 4 পাওয়ার। আর এখানে কি আমরা 5 পেয়েছি? পেয়েছি, তাইলে এটা ভ্যালিড। এখন
এটাও যেমন কম্পিউট, এই ফর লুপে এখন এই ক্ষেত্রে যেটা হবে, এটা 4 বসে যাবে। এন এন প্লাস ওয়ান, আমরা যদি এন ইকুয়ালস টু 4 দিই, ইকুয়ালস টু 4 দিই, তাহলে এই ভ্যালুটা হবে 5। মানে 4 পর্যন্ত লুপ করবে, মানে 5টা চেক করবে না, এক্সক্লুডিং 5, 4 পর্যন্ত লুপ। এটা হবে, তাহলে এন প্লাস ওয়ান হবে আর কি, বেসিক্যালি আমাদের 5। তো তখন আর কি এই যে এইভাবে কম্পিউট করবে। তো এটা রান টাইম হবে আসলে আমাদের, টাইম হবে ও অফ এন। আমরা একটা পাসে আমরা বটম আপ আমরা অ্যারেটাকে বিল্ড করে দিতেছি। স্পেস টাইম হবে, স্পেস টাইম হবে ও অফ এন আবার, কারণ একটা অ্যারেতে সবগুলা ভ্যালু স্টোর করতে আমাদের ও অফ এন টাইমস ও অফ এন স্পেস লাগতেছে আর কি, আমরা পুরো অ্যারেটা একটা অ্যারে বিল্ড করতে। তো এটা আসলে আহ, অনেক মানে ফাস্ট একটা সলিউশন। এখন যদি আমি রান করে দেখি, দেখতে পাচ্ছি যে পারফরমেন্স বেশ ভালো, মেমোরি পারফরমেন্সও বেশ ভালো। তো দ্যাটস ইট, থ্যাংকস ফর ওয়াচিং গাইস। আর যদি কোনো ফিডব্যাক থাকে বা কোনো কোয়েশ্চেন্স থাকে, প্লিজ থ্রো দ্যাট ইন দ্য কমেন্টস, আই উইল ট্রাই টু গেট ব্যাক টু ইউ। And do subscribe to my channel and please do watch the next videos.